আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমাদের বাসায় মেহমান এসেছে। এটা হচ্ছে আমার ভাইয়া, মানে আমার আম্মুর মামা আমার ভাইয়া হয়। উনি ইটালি থেকে এসেছে। তো এখানে আমরা সবাই মিলে গল্প করছিলাম, অনেক বেশি মজা করছিলাম। আর এই তো ভাইয়া হচ্ছে আমাদেরকে দেখাচ্ছিল কফি কফি কিনে নিয়ে এসছে ইটালি থেকে। তো ওগুলোই হচ্ছে আমাদেরকে দেখাচ্ছিল। এটা হচ্ছে মানে র কফি, যেটা সেই র কফিটাই বানিয়ে দেখাচ্ছিল। আমরা সবাই মিলে অনেক বেশি গল্প করছিলাম আর অনেক মজা করছিলাম। এর মাঝখানে এখানে এই প্রেশার মেশিনটা এনেছিল। তো সবাই একে একে প্রেশার মাপছিল আর আমাকেও বলছিল আসো তোমাকেও মেপে দিই। তো আমাকেও এখানে বসে প্রেশার মাপিয়ে দিচ্ছিল আর কি। তো আমরা এখানে গল্প করছিলাম আর আমাকে দেখে সবাই হাসাহাসি করছিল। যাই হোক, এখানে ভালোই মজা হচ্ছিল। আমরা সবাই মিলে ফ্যামিলির একসাথে হয়েছি। আর এই তো আমার ছোট বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল। আর এখানে হচ্ছে যে কফিটা, সেই কফিটা আমার কাছে খেতে অনেক বেশি তিতা লাগছিল, তাই হচ্ছে এখানে ক্রিমার অ্যাড করে তারপর আমরা খাচ্ছিলাম। আর এখানে ভাইয়া আমাদের জন্য টুনা ফিশ এনেছে। টুনা ফিশ দিয়ে কাবাব করলে কিন্তু খুব বেশি মজা লাগে। তো এই টুনা ফিশ দিয়ে আম্মু নেক্সট টাইম কোনো কিছু বানাবে। তো ভাইয়া আমাদের সবার জন্য অনেকগুলো চকলেট এনেছিল। ভাইয়া কিন্তু ইটালি থেকে 12 নাকি 13 বছর পর এসেছে। অনেক বছর পর এসেছে আর কি। আমি যখন ছোট ছিলাম তখন নাকি ভাইয়া চলে গিয়েছিল ইটালিতে। তো যাই হোক, এখানে হচ্ছে সব চকলেটগুলো ভিডিও করা হচ্ছিল। আর ভিডিও করে এনেছে আমার বাবা, আমি আমার ব্লগে অ্যাড করলাম। আর এই তো এগুলো হচ্ছে আমাদের চকলেট। সব ফ্যামিলি মেম্বারদেরকে ভাগ করে দেওয়ার পরে তো একটু কমই হয়ে যায়। যাই হোক, এখানে তাও ভালোই আছে। আর এখন এই চকলেটগুলো খেতে অনেক বেশি মজা লেগেছিল আমাদের কাছে। এখানে চকলেটের সাথে সাথে ভাইয়া বাদামও এনেছে। বাদাম ছিল, খেজুর ছিল। তো এগুলো খেতেও অনেক বেশি মজা লেগেছে। আমরা সবাই দুই বোন মিলে এনজয় করেছি। আর খেতে ভালোই লেগেছিল। এখানে হচ্ছে ক্রিম এনেছে আর শ্যাম্পু এনেছিল। আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছে। আমরা দুজন মিলে এটা ট্রাই করছিলাম। ঘরে সবাই মিলে অনেক আনন্দ করছিল, গল্প করছিল, আর আমরা এখানে বসে বসে এগুলো দেখছিলাম আর কি। চকলেটের গন্ধ, এটা গন্ধ আর এটা গন্ধ সেম সেম কেন? কারণ দুটাই মনে হয় ভ্যানিলা। না, সেম সেম না, কিন্তু প্রায় সেম। আর এখানে আমরা রাতের বেলা ফ্রুটি বানাচ্ছিলাম। এখানেও ভাইয়া ইটালি থেকে ফ্রুটি এনেছিল। সেই ফ্রুটিটাই আমরা ট্রাই করছিলাম। আমার কাছে খেতে খুবই ভালো লেগেছে। আমি আমার ছোট বোন মিলে খেয়েছি। এই ফ্রুটিটা খুবই মজা ছিল। আমাদের এই বাসাটাও শিফট করা লাগবে, কারণ হচ্ছে এই বাসাটা নিচতলার জন্য ভালো লাগে না। আর অনেক বেশি ঝামেলা আছে, মানে মশা টশা আছে। আর সন্ধ্যা হলেই অনেক বেশি মশা দিয়ে ভরে যায়, তাই হচ্ছে আমরা এই বাসাটাও শিফট করে ফেলবো। যাই হোক, এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ। এখানে হচ্ছে আমরা আমার ফুপির বাসায় গিয়েছিলাম একসাথে, আমার ভাইয়াকে নিয়ে বেড়াতে গিয়েছিলাম, দাওয়াত ছিল আর কি। তো আমরা এখানে ঘোরাঘুরি করছিলাম সবাই মিলে। আমার আবার এখানে শরীরটা এত বেশি একটা ভালো ছিল না, তাই একটু মানে খারাপই লাগছিল। তাও যতটা পারছি ততটা এনজয় করার চেষ্টা করছি। এখানেই তো বারান্দায় এসে একটু ভিউ দেখছি আর একটু হাঁটাহাঁটি করছিলাম আর কি। আমি অনেক দিন পর পর ব্লগ ছাড়ছি, কারণ এখন এতটা বেশি ব্লগ ছাড়তে ইচ্ছা করছে না। তাও যতটুকু পারছি চেষ্টা করছি আর ব্লগ আপলোড করার ট্রাই করছি।
যাই হোক, এটা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ছোটো বোন ব্লগ করছিল, আমার ছোটো বোন ভিডিও করে দিয়েছিল। এখানে আমার ফুপির রুমটা দেখাচ্ছিল। এটা হচ্ছে আরেকটা রুম, এখানে আমার ফুপাতো বোন আর কি থাকে। তো এই তো এই রুমের এখানে বারান্দা দিয়ে কিন্তু অনেক সুন্দর ভিউ দেখা যায়, আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আর আমার আম্মু আমার ফুপি রান্না দেখছিল রান্নাঘরে দাঁড়িয়ে। আমার ফুপি আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করেছিল, আমাদের কাছে সব কিছুই খুবই ভালো লেগেছিল। তো আমরা খাওয়া দাওয়া করবো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্মু দেখাচ্ছিল সব কিছু। আমরা ফুপির বাসায় আসছি। নেহাকুত ওরা মা বসে বসে গল্প করতে আসছে, আর আমি এরমে পুরা হোম ট্যুর দিতেছি আপনাদেরকে। মেকআপ কেমন হয়েছে? লিপগ্লস আনতে ভুলে গেছি। এই তো আমার ছোটো বোন সব কিছু ভিডিও করে দেখাচ্ছিল, আমার এতটাও বেশি আর কি ভালো লাগছিল না, তাই আমি বসেছিলাম। যাই হোক, এখানে হচ্ছে একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো আর সবাই মিলে গল্প করব। আমার ফুপি বারবার আমাকে বাইরে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমার এখানে আসার পর আর বেশি বাইরে যেতে ইচ্ছা করছিল না, যেহেতু ফুপির বাসাটা অনেকটাই দূরে ছিল। তাই আবার নিচে নেমে যেয়ে আবার কোথাও আর কি ঘোরাঘুরি করতে ভালো লাগছিল না, তাই ঘরেই বসেছিলাম। আর এই তো এখানে হচ্ছে গরু মাংসর বিরিয়ানি রান্না করা হয়েছে। গরু মাংসতে যে তোমার ভাইয়ার অ্যালার্জি আছে, তাই ভাইয়াকে এখানে কিনে রোস্ট আর পোলাও কিনে দেওয়া হয়েছিল। আর এখানে পায়েস রান্না করা হয়েছে। আর এই তো আমরা সবাই মিলে একসাথে বসে খাচ্ছি। খাওয়া দাওয়ার পর আমার ফুফাতো বোনের ছেলে আর কি ওইখানে বসে একটা গেম বের করেছে, এই গেমটা দিয়ে আমরা সবাই মিলে খেলছিলাম আর দুষ্টামি করছিলাম আর কি। তো এই তো গেম খেলা শেষে আমরা আবারও হাঁটাহাঁটি করলাম। এরপর ফুপি আমাদের জন্য সন্ধ্যাবেলা পেঁয়াজু বানিয়েছিল, পেঁয়াজুর সাথে তারপর চা দিয়ে খেয়েছিলাম আমরা সবাই মিলে। আর এখানে পায়েসও ছিল, আরও আইটেম ছিল। যাই হোক, এখানে হচ্ছে আমরা এরপর ছাদে এসে পড়েছি। ছাদটা দেখতে খুবই ভালো লাগছিল, বিকালবেলা এভাবে ছাদে উঠলে আমাদের কাছে খুবই ভালো লাগে। তো ওদের বাসায় ছাদটা ভালোই বড় আছে, তো এটাই আমরা দেখছিলাম। আবার ফুল গাছও ছিল অনেক, আর ছাদে কবুতরও পালে, সেটাও আমরা দেখছিলাম। যাই হোক, এরপরে হলো আমরা বাসায় চলে এসেছি। এই তো এটুকুই ছিল আমার আজকের ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটিতে লাইক দিবেন এবং অবশ্যই কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।